আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। অনেকদিন পরে ক্যামেরার সামনে আসলাম। তো অনেকেই আমার ল্যাবরেটরি দেখতে চেয়েছেন যে আমার এই ল্যাবে কি কি আছে, কি কি কার্যক্রম হয়। তো আমি মানে চেষ্টা করলাম বা চিন্তা করলাম যে ছোট একটা ভিডিও করে আমার এখানে কার্যক্রমগুলো বা আমার এখানে কি কি আছে সেই বিষয়গুলো নিয়ে একটু দেখানোর চেষ্টা করি। তো আমার এখানে আসলে তেমন কিছু নয়। আমি মোটামুটি ভাবে খুব ছোট পরিসরে কাজ করি। এখানেই আমার গবেষণা, এখানেই আমার সকল এক্সপেরিমেন্ট আমি সব এখানেই করে থাকি। তো প্রথমত এখানে খুব ছোট একটা রুম নিয়ে আমি কাজ করি মূলত। তো এই রুমের ভিতরে আমার দুইটা টেবিল আছে। এটা হলো ওয়ার্কিং টেবিল। আমি যদি বেশি পরিমাণে এক্সপেরিমেন্ট হয় আমি মূলত এখানে কাজ করে থাকি। আর এখানে হলো আমার যেখানে একটু ময়লা আবর্জনা বেশি হয় সেই টাইপের কাজগুলো আমি এখানে করে থাকি। আচ্ছা, চলেন একে একে আমি ঘুরে দেখাই আমার এই ল্যাবের মধ্যে আসলে কি কি আছে। আমার এই সেকশনটাতে আমি প্যাকেজিং এর জন্য ব্যবহার করে থাকি। আমার কাছে যে সোপগুলো থাকে আহ, সেই সোপগুলো এখানে ড্রাই হওয়ার পরে অর্থাৎ 1.5 থেকে 2 মাস পরে আমি এখানে রেখে দিই। এখানে রেখে আবার এখান থেকে আমি মূলত প্যাকেজিংটা করি। আর এটা হলো আমার মোল্ড এরিয়া। এখানে আমার বিভিন্ন রকমের যে মোল্ড গুলো আছে, সিলিকন মোল্ড গুলো, এই মোল্ড গুলো কিন্তু আমি আবার এখানে রাখি। অর্থাৎ আমার এক্সপেরিমেন্ট পারপাসে যে মোল্ড গুলো আমার থাকে সে ধরনের কাজগুলো আমি এখানে বসে করে থাকি। এখানে আমি রেসিপি মেক করি, এখান থেকেই আমি আবার মোল্ডে দিয়ে দিই। এই কাজগুলো আমি এখানে করি। আর এটা হচ্ছে একটা বলা যায় স্লো কুকার। এটা ওয়ান কাইন্ড অফ মেশিন, যেখানে দেখবেন যে অনেকে এই ধরনের মেশিনগুলো যে মেল্ট অ্যান্ড পোর অর্থাৎ সোপ বেস দিয়ে যে সাবানগুলো তৈরি করা হয় বড় পরিসরে, সেই কাজটা আসলে এই কুকারটায় হয়ে থাকে। এটার ভিতরে আমরা বেস দেই প্রায় 45 কেজি, 40 থেকে 45 কেজির মতো এখানে আমরা বেস দেই এবং পরবর্তীতে এটা অটো হিট হয় এবং হিট হয়ে এখান থেকে পরে এখানে নিচ থেকে পরে তখন আমি মোল্ডে দিয়ে দিই আর কি। তো দুধ টুথ জাফরান সব আমরা এটার মধ্যে মিক্স করি। এটা আমার একটা হ্যান্ড ব্লেন্ডার এরিয়া, ইলেকট্রিক এরিয়া। আর নিচে অনেকগুলো র্যাক আছে, যে র্যাকে আমার দরকারি হার্বগুলো, যেহেতু আমাদের এখানে তেমন কোনো কেমিক্যাল ইউজ হয় না, দরকারি যে হার্বগুলো আছে এই হার্বগুলো আমি বিভিন্ন জায়গায় ভাবে সাজিয়ে রাখি। আচ্ছা, এরপরে হলো উপরে যে র্যাকগুলো আছে এখানে আমি ফিনিশ প্রোডাক্টগুলো এখানে রাখি সাধারণত। যেমন এই যে যেগুলো আমার প্যাকেট হয়ে যায় ফিনিশ প্রোডাক্ট, অর্থাৎ এগুলা আমি এখানে রেখে থাকি। কোল্ড প্রসেস, হট প্রসেস, মেল্ট অ্যান্ড পোর সবই এখানে যেগুলো ফাইনাল প্রোডাক্ট হয় সেই প্রোডাক্টগুলোই আমি মূলত এখানে রাখি। এখানে রাখি আর কি, যেগুলো তো ফিনিশ, ওটা প্যাকেট করা। আমাদের তো আসলে ওরকম প্যাকেট নাই, আমরা মূলত প্যাকেট ছাড়াই এগুলা স্টুডেন্টের মধ্যে সেল করি। আমরা মূলত কিন্তু বাইরে সেল করি না, স্টুডেন্টরাই আমাদের এখান থেকে ভালো লাগে। অর্থাৎ আমরা চাই যে স্টুডেন্টরা এখানে আসুক, আমাদের যে মিনিমাম যেটা খরচ হয়েছে সেই খরচটা স্টুডেন্টদের কাছ থেকে নেই এবং পরবর্তীতে স্টুডেন্টরা এগুলা নিয়ে তারা ব্যবহার করে দেখে। এতে আমাদের দুইটা কাজই হয়, আমার প্রোডাক্টগুলো অপচয় হয় না, সেরকমও হয়, আর আমার খরচটা উঠে যায় আর কি মূলত এখান থেকে। আর এখানে আমার একটা ইলেকট্রিক ব্যালেন্স আছে, বড় বড় আকারের, যেখানে 25 কেজি পর্যন্ত মেজার করা যায়। আর এটা একটা ছোট, যেখানে আমি 5 কেজি পর্যন্ত, যত সূক্ষ্ম জাফরান টাফরান যখন মেজার করি তখন এই ব্যালেন্সটা আমি করে থাকি। এইটা আমার একটা ইনফ্রারেড কুকার, যেখানে আমি বিভিন্ন রকমের রেসিপিগুলো যদি কখনো হিট দেওয়ার প্রয়োজন হয় সেই হিটগুলো আমি এখানে দিয়ে থাকি। আর অন্যদিকে এটা আমার স্টোরেজ, নিচের দিকে বিভিন্ন ধরনের অয়েলগুলো, ধরেন অনেক সময় 25 কেজি 50 কেজির যে ট্রাম এগুলো আছে, এগুলো মূলত আমি এখানে রাখি। এই ধরনের বিষয়গুলো এখানে। এখানে কিছু যন্ত্রপাতি আছে, বিভিন্ন রকমের ফ্রাগ্রেন্স অয়েলগুলো আছে, তারপরে শিয়া বাটার গুলো, এই ধরনের শিয়া বাটার গুলো বলেন বা অন্যান্য জিনিসগুলো বলেন, এখানে আমি স্টোর করে রাখি। কখনো কখনো বিশেষ করে মেল্ট অ্যান্ড পোর সাবানের জন্য অনেক সময় কালারের দরকার হয়, সেই কালারগুলো আমি এখানে স্টোর করে রাখি। আর কি, আর হলো এই যে সেই আপনাদের সেই ভাইরাল বেস, যদিও অনেকে এখন এটা সেল করতেছে, এটা 5 তেলের বেস। অর্থাৎ এই বেসটা, যেটা আমি মনে করি বাংলাদেশের একমাত্র সোপ বেস, যেটা 5 রকম তেল দিয়ে এই বেসটা তৈরি হয়। কোকোনাট অয়েল, আলমন্ড অয়েল, ক্যাস্টর অয়েল, এই ধরনের অয়েলগুলো দিয়ে এই ইয়াগুলো, অলিভ অয়েল, এগুলো দিয়ে তৈরি হয়।
এটা আমাদের সেই গোট মিল্ক, যেটার মধ্যে পিওর গোট মিল্ক আছে। আমি জানি না বাংলাদেশে অন্য কোনো সোপ বেজে এগুলো আছে কিনা, যদি এটা আমাদের মূল উদ্দেশ্য না। এটা হলো আমাদের সেই গ্লিসারিন সোপ বেস। দেখেন কতটা ট্রান্সপারেন্ট, এবং আমাদের এই সোপগুলোর এই বেসগুলোর বৈশিষ্ট্য হলো এগুলা ঘামবে না, এগুলা সহজে গলে যাবে না, এগুলোর পিএইচ কন্ট্রোল করা, সব কিছু কিন্তু কন্ট্রোল করে এটার মধ্যে। আচ্ছা, আর আমার কাছে কি আছে, আমার এই হাঁড়ি পাতিল যা আছে সব এখানে, জানি না ক্যামেরা দেখা যাচ্ছে কিনা। আর এইটা আমার ড্রাই এরিয়া। হ্যাঁ, যেমন ড্রাই এরিয়া বলতে আমি যখন নতুন কোনো সোপ এক্সপেরিমেন্ট করি, আমি কেটে এখানে রেখে দিই মূলত। এটা আমি এখানে আবার ড্রাই হয় একটা নির্দিষ্ট সময়। তো এটা আমার মূলত ড্রাই এরিয়া। আর অয়েলগুলো আমি এখানে রেখে দিই সাজিয়ে, জানি না এটাও ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা। আর আর কি, আর আমার এখানে তেমন কিছু নাই। যদি কেমিক্যাল রিলেটেড কোনো কিছু থাকতো তাহলে আমি অবশ্যই দেখাতাম যে এই জিনিসগুলো কেমিক্যাল আছে। ও আচ্ছা, এই পাশে আমার একটা চা খাওয়ার জায়গা আছে, যেখানে ছোট পরিসরে একটু চা এবং পানি খাওয়ার ব্যবস্থা আছে। এই পাশে ক্যামেরায় যেটা আসছে না, এখানে আমি চা খাই, তৈরি করি আর কি। এখানে চা খাই, আমি সারাদিন একা একা এখানে কাজ করি, সময় কাটাই, গবেষণা করি, বিভিন্ন অয়েলের সাথে অয়েল কম্বিনেশন করে দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে এই বিষয়গুলো। ওকে, তো এই ছিল আমার আজকের ভিডিও, বা আপনাদের অনেকের আগ্রহ যে আমার ল্যাবটা কেমন ছিল। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।